নমস্কার বন্ধুরা, আজকে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। অর্থাৎ শনি মিনে অবস্থান করছে, রাহু কুম্ভে, কেতু রয়েছে সিংহতে এবং কর্কটে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে। তাদের বদলে যাবে কি কুম্ভের ভাগ্য, অর্থাৎ এই নিয়ে আজকে বিস্তারিত আপনার আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে আগস্ট মাসে যে কুম্ভ রাশির জীবনে অর্থের উন্নতি হবে কি, ব্যবসায় লাভ আসবে কিনা, বা প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আসবে কিনা, নাকি কিছু বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো আগস্ট মাসে কুম্ভ রাশির জাতকদের কোন বিষয়টি একেবারে অবহেলা করা উচিত নয়। প্রথমে আসি অর্থ ও আর্থিক পরিস্থিতি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস অর্থের বিষয়টি হলেও অর্থের বিষয়ের মিশ্র ফল হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর রাহুর প্রভাবে কিন্তু অনেক সময় দ্রুত অর্থ কিন্তু উপার্জনের চিন্তা মাথায় আসতে পারে। তা বড় কোনো সুযোগ দেখলে মনে হতে পারে এবার হয়তো অনেক টাকা আমি অর্জন করে ফেলবো, অনেক টাকা লাভ করব। কিন্তু এখানেই সাবধান, কিন্তু দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ, অচেনা ব্যক্তির কাছে টাকা দেওয়া কিংবা না বুঝে বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনাকে সঠিক জ্ঞান ও পরামর্শের মাধ্যমে আর্থিক সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করবে। আগস্ট মাসে আপনার কিন্তু মূল মন্ত্র হবে টাকা আসার চেয়ে টাকা ধরে রাখার বেশি গুরুত্বপূর্ণ। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আর্থিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তি আসতে পারে। কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা চাকরি বা পেশাগত জীবনে আছেন তাদের ক্ষেত্রে আগস্ট মাসটি পরিশ্রমের ফল ধীরে ধীরে পাওয়ার কিন্তু সময় হতে পারে। এবং শনির প্রভাবে আপনাকে কিন্তু অনেকটা দায়িত্বশীল করে তুলবে। কোনো কাজ সহজে না হলে আপনি ধৈর্য ধরুন এবং তবে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মাসটি গুরুত্বপূর্ণ মাস। পুরনো কোনো ক্লায়েন্ট বা কাস্টমার বা পরিচিতি ব্যক্তির মাধ্যমে নতুন কিন্তু কাজের সুযোগ আসতে পারে। এবং তবে রাহুর প্রভাবে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়তে পারে, কিন্তু সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসার ক্ষেত্রে কাগজপত্র না দেখে কিন্তু হিসাব না বুঝে কোনো বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাগজে কিন্তু সই করবেন না। তাই আগস্ট মাসে আপনার ব্যবসার সাফল্যের চাবিকাঠি হবে পরিকল্পনা, ধৈর্য ও সঠিক হিসাব। প্রেম ও বা ভালোবাসার ক্ষেত্রে এবার আসি, আগস্ট মাসে কিন্তু প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়তে পারে। অর্থাৎ যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের মধ্যে কোনো খুব কাছাকাছি আসার প্রবণতা থাকবে এবং আবার কোনো ছোট কোনো বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। তাই প্রধান কারণ হতে পারে অতিরিক্ত ভাবনা এবং সন্দেহ। তাই আপনার পার্টনারের কথা একটু অন্যভাবে কিন্তু বললেও সেটার জন্য আপনি খুঁজবেন না। অর্থাৎ সিঙ্গেল যারা আছেন তাদের জীবনে কিন্তু নতুন কারোর সঙ্গে পরিচয় বা পুরনো কারোর সঙ্গে পরিচিতি ব্যক্তির সঙ্গে নতুন করে যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে আগস্ট মাস সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে না করাই ভালো। তাহলে সময় দিন এবং মানুষটাকে বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস কিন্তু দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝাপড়া, অর্থাৎ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ এবং অর্থ, পরিবার কিংবা সন্তানদের নিয়ে আলোচনা হতে পারে এবং কখনো মতের অমিল হতে পারে, হলেও সেটাকে বড় কিন্তু ঝগড়ায় পরিণত করবেন না। অর্থাৎ শনির প্রভাবে অনেক সময় দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে দায়িত্ব বাড়াবে অনেকটা, এবং ফলে মনে হতে পারে যে সংসারের সব দায়িত্ব আপনার উপরই হয়তো পড়েছে, কিন্তু তার সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলে কিন্তু সম্পর্ক অনেক সুন্দর হতে পারে। তাই আগস্ট মাসে কুম্ভ রাশির দাম্পত্য জীবনের মন্ত্র, অভিমান জমিয়ে রাখবেন না, কথা বলুন। পড়াশোনা ও ছাত্রছাত্রীদের জন্য, কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাসটি ভালোভাবে কিন্তু কাজে লাগাতে পারলে গুরুত্বপূর্ণ হতে পারে। বৃহস্পতির কিন্তু শক্তিশালী প্রভাব, জ্ঞান ও সঠিক গাইডেন্স আপনারা সাহায্য পেতে পারেন।
এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা নতুন করে পড়া করার পাশাপাশি কিন্তু পুরনো পড়া রিভাইজ করুন। এবং তবে রাহুর কারণে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং ডিস্ট্রাকশন পড়াশোনার বড় বাধা হয়ে যেতে পারে। তাই একটা নিয়ম মেনে চলুন। পড়ার সময় ফোন দূরে রাখুন। আপনার যে মেধার অভাব নেই, দরকার শুধু ধারাবাহিকতা। স্বাস্থ্য ও শরীর, অর্থাৎ দেখা যাচ্ছে আগস্ট মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত মানসিক চাপ, কিন্তু ঘুমের অনিয়ম এবং ক্লান্তি আপনাদের এড়িয়ে চলা উচিত। এছাড়া অনেক সময় শরীরের সমস্যা বা থাকলেও অতিরিক্ত চিন্তা কিন্তু শরীরকে অনেকটা দুর্বল করে দিতে পারে। তাই পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত খাবার এবং বিশ্রামের আপনাদের প্রয়োজন। তাই বাইরে যাতায়াতের সময় একটু বৃষ্টি বা অন্যান্য রাস্তাঘাট দেখে আপনার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চলাফেরাতে সাবধানতা অবলম্বন করবেন। কোনো শরীরের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, শুধু রাশিফলের উপর নির্ভর করবেন না। পরিবার ও পারিবারিক জীবন বা কোনো পরিবারের সদস্যকে কিন্তু নিয়ে চিন্তা হতে পারে, তবে আবার একসঙ্গে পরিবারের সঙ্গে থেকেই মানসিক সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু বাড়ির বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটান, সন্তানদের পড়াশোনা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন। আপনার কথার মূল্য পরিবারের মধ্যে থাকবে, কিন্তু সেই কারণে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেবেন না। আগস্ট মাস কুম্ভ রাশির জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা, অর্থাৎ আপনারা আগস্ট মাসে অতি দ্রুত লাভের আশায় ঝুঁকি নেবেন না এবং অচেনা মানুষের কাছে টাকা ধার দেবেন না। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সন্দেহ করবেন না। এছাড়া রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং শরীর খারাপ হলে অবহেলা করবেন না। তাহলে কি করবেন? পরিকল্পনা করবেন, সঞ্চয় করবেন এবং নিজের দক্ষতা বাড়াবেন, পরিবারকে সময় দেবেন এবং ধৈর্য ধরে এগিয়ে যাবেন। শেষ কথা, কুম্ভ রাশির জন্য যা আগস্ট মাসের বার্তা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে আপনার একটা শিক্ষা, যেটা জীবনে সবকিছু একদিনে পাওয়া যায় না। কিছু ফল দেরিতে আসে, আবার কিছু ফল নিজের পরিশ্রমে আসে এবং সেটাই দীর্ঘস্থায়ী হয়। কিন্তু শনির প্রভাবে আপনাকে ধৈর্য শেখাবে, রাহু আপনাকে নতুন স্বপ্ন দেখাবে, আর বৃহস্পতি আপনাকে শক্তিশালী প্রভাব, আপনাকে সঠিক জ্ঞান ও পথ বেছে নেওয়ার সুযোগ দিতে পারে। তাই আগস্ট মাস যেটা হবে সেটা আটকে আছে, যে কাজ আটকে আছে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজটা করে যান, তবে ফল আপনারা পাবেন। যদি তাড়াহুড়া কোনো সিদ্ধান্ত কোনো নেবেন না, ধৈর্য ধরে বুদ্ধি নিয়ে সঠিক সিদ্ধান্তে এগোবেন, কিন্তু আপনারা ফল পাবেন। এই বলে আমি শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার।